এদিন বেহালা ব্লাইন্ড স্কুলে মহা সমারোহে রিলিজ হলো সৌমিতা মুভিজ প্রযোজিত এক শূন্যতা আকাশ। এদিন এক শূন্যতা আকাশের রিলিজিং উপলক্ষে উপস্থিত ছিলেন সৌমিতা মুভিজের কর্ণধার স্বয়ং সুবীর ঘোষ, ছিল সৌমিতা ঘোষ, একই সঙ্গে ছিলেন সিনেমার ডিরেক্টর থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীরা। এদিন এই এক শূন্যতা আকাশের রিলিজিং ডেতেও সৌমিতা মুভিজের কর্ণধার সুবীর ঘোষের সদ্য প্রয়াত স্ত্রী মীনা ঘোষের স্মৃতিতে 2 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই সন্ধ্যার সূচনা হয়। এই মুভি নিয়ে ভীষণভাবে আশাবাদী সৌমিতা মুভিজের কর্ণধার থেকে শুরু করে মুভিতে অভিনয় করা সমস্ত কলাকুশলীরা। সবে সুবিধার একটা খুব বাজে একটা ঘটনা বলা যায়, তো সেটা শুনে আমি খুব দুঃখই পেয়েছিলাম। তো যা আশা করবো যে তিনি এখন যেখানে রয়েছেন সেখান থেকে সুবিধার জন্য সবসময় ভালো চাইবেন এবং তার কন্যার জন্য সবসময় ভালোই চাইবেন। তো আমিও চাই যে তারা জীবনে আরো অনেক দূর এগিয়ে যাক এবং খুব সফলতা পাক। আর আমাকে দেখতে থাকুন, আমার কাজ দেখতে থাকুন, আমার কাজকে ভালোবাসতে থাকুন। ধন্যবাদ। যার অভাব ফিল করছি সেটা সদ্যপ্রয়াত সুবীরের সদ্যপ্রয়াত স্ত্রীকে, কারণ উনি থাকলে বোধহয় মানে এতটা শূন্যতা এখানটা থাকতো না। যাকে যা তো হয়ে গেছে, কিছু করার নেই। এই পুরো গোষ্ঠীর সাথে যুক্ত থেকে কিছুদিনের জন্য আমার খুবই আনন্দ লেগেছে। আর একটা কথা আমার মানে সারা জীবনের খুব ইচ্ছে ছিল, মানে আমি খুব ইয়ার্কিও করতাম, পড়াশোনা করেছি যখন আমি একটা খুব আনন্দের কথা বলছি, যখন সিনেমা দেখতাম বন্ধু বান্ধবদের বলতাম যে এই জায়গায় যে একটা রেস্টুরেন্টে সকলে খাচ্ছে, নায়ক বা কেউ ঢুকছে, ওই খাচ্ছে, ওরা একটা জায়গায় যদি আমাকে দেখতাম ছবিতে আমি নড়ছি চলছি। টিম মেম্বার বা অভিনেতা অভিনেত্রী যারা আমার খুব বকাঝকা খেয়ে আমার অনেক অত্যাচার সহ্য করে আমাকে অ্যালাউ করে তারা দিনের প্রতি শুটিংটা করেছেন, তাদেরকে আমি থ্যাংক ইউ দিচ্ছি। আর এই জয়টা তো শুধু আমার নয়, একটা ফিল্ম মেকার হিসেবে আমি ফিল্মটা তৈরি করেছি, সবার সহযোগিতা না পেলে তো হতো না। সুতরাং সবার আগে আমি সমস্ত শিল্পীদের যাদের নিয়ে আমি একত্রিত করে একটা একটা করে ফুল নিয়ে আমি মালা গেঁথেছি, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাকে একটা চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে। তার সাথে আর একটা কথা বলবো যে আজকে যিনি নেই, মানে আমাদের বৌদি, আমাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তো যাই হোক, কিছু বলার ভাষা আমার নেই, উনি আছেন তবু সবার মধ্যেই। এইভাবে আমরা আস্তে আস্তে আরও কাজ করবো। আর সুবিধাকে বলবো মনটা শক্ত করো, আরও অনেক দূর যেতে হবে, আরও অনেক দূর এগোতে হবে। সব থেকে বড় কথা হলো যে একজন অভিনেতার বক্তব্য রাখাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়, কিন্তু অভিনয়ের ডায়লগ যখন লিখে দেয় সেই ডায়লগগুলো বলে আমরা বাজিমাত করার চেষ্টা করি। তাই আজকের এই অনুষ্ঠানে এই ছবির সঙ্গে যুক্ত হওয়া সম্পূর্ণটাই কমলেশ্বর দা আর সুবীর দার জন্য। সবাইকে থ্যাংক ইউ। ওকে সবাই এখন আশীর্বাদ করুন। কিন্তু বলার মতন মানসিকতা নেই এই কারণে, কারণ আমাদের সঙ্গে যে নেই তাকে ভীষণভাবে মিস করছি। কারণ ওনার সঙ্গে আমাদের সবার এত আন্তরিকতার আমাদের একটা সম্পর্ক ছিল, আমরা কোনোদিনও ভাবিনি, আমরা পরিবার ছাড়া কোনোদিনও কিছু ভাবিনি।
সবসময় ওদের কাছে গিয়ে আবদার করেছি, সেও আমাদের সব সময় নিজের পরিবারে নিজের বোনের মতন জড়িয়ে ধরেছে, আদর করেছে। কিছু দরকার হলে কি দরকার কি বলো, মানে মায়ের কাছে যেমন আমরা আবদার করি বা চাই সেটা পেয়েছি। ভীষণভাবে মিস করছি। আমি অত বলতে ভালো নই, তারপরেও বলবো বৌদি তুমি যেখানে থাকো খুব ভালো থাকো, আমাদের সবাইকে তুমি অনেক আশীর্বাদ করো। বাংলাবন্ধু সুবীর ঘোষ এবং কমলেশদার আন্তরিক সহযোগিতায় আজকে এই ছবিটায় আমি একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমাকে একজন খুব বড় পরিচালক, তার সান্নিধ্যে আমি এসেছিলাম, আমি নামটা বলছি না। উনি আমাকে বলেছিলেন যে যতদিন তুমি অভিনয় করতে সুযোগ পাবে, কখনো কোনোদিন তুমি ভাববে না যে তুমি কোন চরিত্রটা করছো বা কোন ডায়ালগটা কতগুলো ডায়ালগ তুমি পেলে। তুমি নিজেকে ভাগ্যবান মনে করবে যে তুমি একটা ছোট্ট সুযোগ পেয়েছো। যেদিন তোমার পায়ের তলার মাটিটা শক্ত হবে, সেদিন কিন্তু সব চরিত্রগুলো তোমার পেছনে ঘোরাঘুরি করবে। অসংখ্য ধন্যবাদ। কাজটা খুব ভালোভাবে করেছি, আশা করি দাদাদেরও ভালো লেগেছে। এবার পাবলিকের কতটা ভালো লাগবে সেটা দেখতে হবে। ছবির নামের সাথে বাস্তবে একটা জিনিস মিলে গেছে, ছবির নাম হচ্ছে এক শূন্যতা। আর সত্যিই আমরা কোথাও গিয়ে একটা শূন্যতার মধ্যে রয়েছি। ঠিক আগের মাসেই যখন এই প্রিমিয়ারটার আয়োজন করা হয়েছিল, তখন আমাদের বৌদি মানে আমাদের সৌমিতার মা খুব তৈরি মানে জোরদৌড় বেঁধেছিল যে এই প্রিমিয়ারে আসবে। কিন্তু আজকে সেই প্রিমিয়ারটা হচ্ছে, কিন্তু সেই মানুষটা নেই। এই অভাবটা হয়তো আমরা কখনো মেটাতে পারবো না। এই ছবিটা যখনই দেখবো, ছবি যদি খুব সাকসেসফুল হয় বা খুব ভালো হয়, তারপরেও এটা দেখতে দেখতে কোথাও গিয়ে একটা ক্ষোভ থেকে যাবে। আমি নিজেকে খুব গর্বিত মনে করি এই ভেবে, সুবিধা ওনার প্রোডাকশানে পরপর কয়েকটা প্রোডাকশানে আমাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন, সেই জন্য সুবিধাকে অসংখ্য ধন্যবাদ। এবং ওনার সাথে এত সাবলীলভাবে আমি কাজ করতে পারি, তার জন্য ওনাকে আরেকটা ধন্যবাদ। খুব দুঃখের একটা খবর পেলাম যে আমি কিন্তু ওনার বাড়িতে গিয়েছিলাম এবং ওনার মিসেসের সাথে আমার সেদিন দেখা হয়েছিল, অনেক কথা হয়েছিল। উনি যেখানেই থাকুন, ওনাকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। অনেক লোক নিয়ে আমরা বসে রয়েছি, তথাপিও দেখা যাবে কেউ না কেউ কোনো একটা কোণে হয় মোবাইলে ঘাঁটছে, নয় অন্য করে তাকিয়ে আছে। ফিল্মের ব্যাপারে আশাবাদী, এবং সেটা বঙ্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর অ্যাকচুয়ালি 2 তারিখে তো হওয়ার কথা ছিল, 1 তারিখে আমার জীবনে একটা বড় অঘটন ঘটলো। ওভারঅল আমি খুব তাড়াতাড়ি করে আজকে অ্যারেঞ্জমেন্টটা করেছি যাতে সবাই এটা পড়ে না থাকে। তো সবাই দেখুক, সবার ভালো লাগবে ছবিটা। আমার অঘটনটা 1 মে হয়েছিল। দেখলাম নিজেকে তো অ্যাকচুয়ালি মেন্টালি আপসেট, কিছু করতে পারছি না। তবু একটা কমপ্লিট ফিল্ম পড়ে থাকবে, তার এটা করতে হবে। এবং আগামী দিনে একটা মিউজিক ভিডিও অ্যালবামে কাজ করব। তো এইভাবে চেষ্টা করছি যাতে এটা শেষ করে ফেলা যায়। সবাইকে জানাচ্ছি, সবার শুভেচ্ছা জানাই। সবাই ভালো আগামী দিনে আরও ভালো কাজ করুক। এই বইতেও সবাই ভালো কাজ করেছে, ব্যাস এইটুকু। দর্শকরা দেখুক, বইটা দেখলে ভালো লাগবে এবং সবাইটা ভালো লেগে যাবে। বেদনা নিয়ে বলবো ভালো লাগছে। এখানে মানে অ্যাকচুয়ালি রঞ্জন যে ক্যারেক্টারটা করছে, সৌমেন্দু, ও একজন পেশায় চাকরিজীবী। তা চাকরিজীবীর আগেও কিছু কাজ করতো, সেটা খুব একটা স্বাভাবিক জীবন ছিল না। সেখানে তার স্ত্রী তার সন্তানকে নিয়ে চলে যায়। পরবর্তী পর্যায়ে যে ও আবার ফের নতুন করে মানে দাম্পত্য জীবনেতে বা সংসারী জীবন যে আসে, কিন্তু সেখানে আসার পরে জানতে পারে যে তার আগের স্ত্রী করোনাতে মারা গেছে। তখন সে খুব মানে আহত হয় এবং জানতে পারে যে মেয়েটা ভীষণভাবে একাকিত্বতে পড়ে গেছে। তখন ওকে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু এই মেয়েটাকে কেন্দ্র করে কিছু ফিশি ব্যাপারটা এসে যায় এবং জনশ্রুতিটা এমন দাঁড়ায় যে ভুল ভ্রান্তি ব্যাপার দাঁড়ায়। সেখানেতে একটা মেন্টাল টর্চারেতে সৌমেন্দু মারা যায়। এখানে আমি একটাই বার্তা দেবো যে নিজেদেরকে সংযম করুন, আগে ভালো করে খোঁজ নিন, আগে ভালো করে জানুন, আর মানুষকে ভালোবাসতে শিখুন। এটুকু। আমি ভীষণ আশাবাদী।
এক শূন্যতা এই ছবিটাতে আমি কাজ করতে পেরে খুবই নিজেকে মানে গর্বিত বোধ করছি, কারণ সৌমিতা মুভিসের পক্ষ থেকে সুবিরদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে কমলেশ দাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই মানে চরিত্রে মনোনীত করার জন্য। আমি এক শূন্যতার সাফল্য কামনা করি, আপনারা দেখুন, আশা করছি ছবিটা খুবই ভালো লাগবে। আমার এক শূন্যতা ছবিতে অভিনয় করে আমার নিজেকে খুব সম্মানিত লাগছে এবং আমার একটা বিশেষ বার্তা দেওয়ার আছে। এই এক শূন্যতায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, সমাজে কিছু কিছু মানুষ অনুঘটকের কাজ করে, যেই অনুঘটক অনেক সময় ভালো না করে সমাজের খারাপ দিকটাই তুলে ধরে। আমি সেই অনুঘটকের কাজ করেছি, যেখানে আমার কথায় একটা পুরো পরিবারে অশান্তি নেমে এসছে। আমি জানি না আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, তবে এই অনুঘটকের মানে প্ররোচনায় কেউ যেন প্ররোচিত না হয়, এই বার্তাই আমার সমাজকে দেওয়া। এক শূন্যতায় ছবির সঙ্গে যুক্ত হয়েছি, এটাই সবথেকে বড় কথা। এই ছবি আশা করি সবার ভালো লাগবে, যখন এটা স্ক্রিনিং হবে সবাই এটা পছন্দ করবে। সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ছবি যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। এক শূন্যতা ছবিতে অভিনয় করে অসাধারণ লাগছে, এক কথায় অসাধারণ লাগছে। তবে হ্যাঁ, এক শূন্যতার যে প্রযোজক সে আমার খুবই ঘনিষ্ঠ। তার পারিবারিক জীবনে যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা বোধহয় না ঘটলেও পারত, তাহলে আমাদের আনন্দটা আরও বেশি হতো। যাই হোক, আমি অভিনেতা হিসেবে খুব গর্বিত এরকমভাবে সৌমিতা মুভিসের আজকের এই প্রোডাকশানে যুক্ত হতে পেরে। হ্যাঁ, এটা একটা সত্যি স্বপ্ন পূরণ। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটা ছায়াছবিতে নিজেকে দেখার, তা সেটা তো ডেফিনেটলি পূরণ হয়েছে। বইটার সাথে আজকের দিনটা খুব মিল আছে। শূন্যতাটা এখানে ওনার শূন্যতাটা আমরা খুব ফিল করছি। দর্শকদের বলবো বইটা দেখতে, কীরকম তারা ফিডব্যাক দিক। ভালো, বইটা সত্যির গল্পটা খুবই ভালো। প্রথমেই একটা কথা বলবো, সৌমিতা মুভিস আমার জন্মস্থান, মানে আমার কাজের জন্মস্থান। সেটা হয়তো বারবার আমি ভিডিওতে বলেছি, আজকেও বলছি। তো কমলেশ মৈত্রর সাথে যখন প্রডিউসারের আলাপ হয় সেটা জানা ছিল না। যখন একটা ছবি নিয়ে কথা হয় তখন কমলেশদা বলেছিল যে আপনাদের যারা আর্টিস্ট আছে তাদেরকেই ডাকুন, মানে আমাদের সেটের, তাদের মধ্যে থেকেই উনি সিলেকশন করবেন। তো সেইভাবেই আমরা গেছিলাম। তো তার মধ্যে থেকে আমাকে লিড ক্যারেক্টারটার জন্য নেওয়া হয়েছিল, যেটাতে আমি খুব খুশি হয়েছিলাম। আর যখন স্টোরিটা শুনেছিলাম সেটা শুনে তো আরও খুশি হয়েছিলাম, তার কারণ আমার এরকম ক্যারেক্টারগুলো ভালো লাগে। গল্পটার মধ্যে বেশ একটা মজা আছে, মজা মানে বাস্তবতা আছে। তো যে বিষয়টা নিয়ে গল্পটা হয়েছে এটা এখন প্রত্যেকটা ঘরে ঘরেই হয়। তো সেই ক্যারেক্টারটা আমি করতে পেরেছি, যেটা স্টোরি দেখলেই বুঝতে পারবে। এর জন্য অসংখ্য ধন্যবাদ কমলেশদাকে, আর সুবীরদাকে তো ধন্যবাদ, আর আমাদের ম্যানেজার গোকুলদা, ওনাকেও ধন্যবাদ, কারণ উনি আর্টিস্টদের নাম মনে করে করে সবাইকে ডেকেছিল, তার মধ্যে থেকে সিলেকশন করেছে কমলেশদা। আর এক শূন্যতার বারবারই একটাই কথা বলছি, এই এক শূন্যতার মধ্যে আমাদের বৌদিকে হারিয়ে ফেলেছি না, এটা একটা দুঃখ তো থাকবে বটেই। যখনই এই মুভিটা দেখবো তখনই একটা কষ্ট হবে, বাট সব কিছু পার করেও যেতে হবে। এইটুকু জানি বৌদি ওপর থেকেও আশীর্বাদ করছে, যেখানেই আছে ভালো থাকবে। আর সুবীরদা, সৌমিতা সবাইকেই আশীর্বাদ করছে, আমাদের সকল টিমকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে।